কদরের রাতে কি কি আমল করতে হয়? এ রাতে জিকির ও কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? কদরের রাতের নামাজের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? অনেকে বলে কদরের নামাজ সূরা কদর দিয়ে পড়তে হয়। কদরের রাত নির্ধারিত না করার রহস্য কি? এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই। রুকুতে সেজদার তাসবিহ এবং সেজদার রুকুর তাসবিহ পড়লে কি কোনো সমস্যা আছে? কদরের রাতে কি কি আমল করতে হয়? এ রাতে জিকির ও কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? উত্তর হলো, কদরের রাতে যে সমস্ত আমল ইবাদত আমাদের করতে হবে সেটা হলো যে অন্য 10টি রাতে যে সমস্ত নেকামল করতে হয়, রাতের অন্যতম গুরুত্বপূর্ণ নেকামল হলো দাঁড়িয়ে সালাত আদায় করা, নামাজ পড়া, সেই সাথে দোয়া করা, রোনাজারি করা, জিকির আজকার করা, তেলাওয়াত তাসবিহ ইত্যাদি করা। এগুলো আমরা অন্য 10টি রাতে, যে কোনো রাতে ইবাদতের অংশ হিসেবে রাতে যে আমলগুলো আমরা করি সেগুলো লাইলাতুল কদরের বিশেষ গুরুত্বের সাথে করব। স্পেশালি লাইলাতুল কদরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে রাতভর কাটানো, এটা হাদিস থেকে জানা যায়। মান কামা লাইলাতুল কদর, কোন কোন বর্ণনা রয়েছে লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে, তার মানে এই রাতে বেশি বেশি দাঁড়িয়ে নামাজ পড়ার পর উৎসাহ দেওয়া হয়েছে। অতএব তাফিক অনুযায়ী আমরা দুই রাকাত করে বেশি বেশি করে নফল নামাজ পড়বো, খুব ধীর স্থিরতার সাথে, খুব কোয়ালিটির সাথে, সৌন্দর্যের সাথে। এবং সেই সাথে স্পেশাল আমল বলতে একটা জিনিসই আছে যেটা অন্য কোনো রাতের জন্য আলাদা করে রেকমেন্ডেড নয়, যেটা শুধুমাত্র লাইলাতুল কদরের জন্যই রেকমেন্ডেড। সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি শিক্ষা দিয়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে লাইলাতুল কদর হলো তিনি শিক্ষা দিয়েছেন এটা বলার জন্য যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এইটি হলো স্পেশাল একান্ত। এর বাইরে রাতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব, এটা হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বলতে পারি, অর্থাৎ নির্দিষ্ট করার ক্ষেত্রে। আর এছাড়া তেলাওয়াত, জিকির, দোয়া বেশি বেশি করে আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। কদরের রাত নির্ধারিত না করার রহস্য কি? এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই। আমার অভিমত জানার প্রয়োজন নেই, কারণ এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তাদের অনেকেরই গুরুত্বপূর্ণ অভিমত এবং মতামত আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে এই প্রসঙ্গে লিখেছেন যে সুনির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর না বলে বরং শেষ দশকের প্রতিটি রাত, বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকার যে কথা হাদিসে বলা হয়েছে, এর মাধ্যমে মূলত আমাদেরকে বেশি রাতে ইবাদতের সুযোগ দেওয়া হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে। যদি একটা নির্দিষ্ট রাতে লাইলাতুল কদর ফিক্স করা হতো তাহলে আমরা এক রাতে ইবাদত করতাম, আর এখন আমরা 10টি রাত বা 5টি বেজোড় রাত আমরা ইবাদত করি। তো আমাদের ইবাদত যেন আরো বেশি সময় ধরে হয়, আমরা যেন আরো বেশি রাতে লাইলাতুল কদর তালাশ করি, সেই উদ্দেশ্যে মূলত লাইলাতুল কদরকে অস্পষ্ট রাখা হয়েছে এবং এটা সুনির্দিষ্ট একটি রাতকেই একেবারে চূড়ান্তভাবে নির্ধারণ করে দেওয়া হয়নি। এটি একটি প্রসিদ্ধ মত। এর বাইরে কেন লাইলাতুল কদর এর রাতটি নির্দিষ্ট নয় বরং লাইলাতুল কদর অনির্দিষ্ট এবং তার একটা সম্ভাব্য টাইম লাইন দেওয়া হয়েছে যে এর মধ্যে হবে, এটার পেছনে আরো বিভিন্ন রহস্য, বিভিন্ন হিকমা উলামা ইকরাম অনেকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা অস্পষ্ট রেখেছেন সেটার ভিতরে বহুবিধ কল্যাণ নিহিত আছে, বহুবিধ রহস্য আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। রুকুতে সেজদার তাসবিহ এবং সেজদার রুকুর তাসবিহ পড়লে কি কোনো সমস্যা আছে? রুকুতে রুকুর তাসবিহ এবং সেজদাতে সেজদার তাসবিহ আমাদেরকে পড়তে হবে। যদি সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রাব্বিয়াল আলা পড়ি আমরা, অথবা সুবহান রাব্বিয়াল আলার জায়গায় সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, তাতে নামাজ হয়ে যাবে। বিশেষ করে ভুলে যদি হয়ে যায় তাতে কোনো সমস্যাই নেই। আর ইচ্ছাকৃতভাবে যদি এরকম আমরা করি তাহলে সেক্ষেত্রে সেটা সুন্নাহর খেলাফ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেটা পাঠ করতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেখানে সেটা না করে অন্যত্র সেটা করা হলো তার সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন বা খেলাফ। এবং তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। অতএব নবীজির সুন্নাহর ব্যতিক্রম কোন উপায় পদ্ধতিতে সালাত আদায় করলে সেটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে এবং সেটা ইচ্ছাকৃত হলে এটা অবশ্যই একটা ত্রুটি এবং অনুচিত, যদিও এটা নামাজ ভঙ্গের কোনো বিষয় না, সর্বাবস্থা নামাজ হয়ে যাবে। কদরের রাতের নামাজের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? অনেকে বলে কদরের নামাজ সূরা কদর দিয়ে পড়তে হয়। কদরের নামাজে সূরা কদরই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বা এমন কোনো রেকমেন্ডেশন নেই। যে কোনো সূরা দিয়ে আপনি এই কদরের রাতে সালাত আদায় করতে পারেন। আর কদরের রাতের ইবাদতের বিশেষ কোনো বৈশিষ্ট্য অমুক সূরা দিয়ে অমুক সূরা এতবার এত রাকাত এই নিয়মে পড়তে হবে এমন কোনো কথা নেই। স্বাভাবিক নিয়মে আপনি যে নামাজ পড়েন সেরকম নামাজই লাইলাতুল কদরে পড়বেন। হয়তো কোয়ালিটিটা একটু ভালো করার চেষ্টা করবেন, পরিমাণটা একটু বাড়াবার চেষ্টা করবেন, সেটা হতে পারে শুধু। এর বাইরে আলাদা কোনো রেকমেন্ডেশন কোরআন বা হাদিস থেকে নেই কদরের রাতের নামাজ প্রসঙ্গে।